কেউ তোমাদের ফোন করেছিল? কই না তো। কি রে দেবু, তোকে কেউ ফোন করেছিল? না, আমাকে তো কেউ ফোন করেনি। আচ্ছা, আপনি হঠাৎ এই সমস্ত কথা কেন বলছেন? না, কিছু না। বাড়িতে তো কেউ বাইরের লোক ঢোকেনি, তাহলে কার্ডটা চুরি হলো কি করে? দাদা, তুই তো আবার ওই সঞ্জয়কে জেল থেকে বার করে এনেছিস। কাজটা সঞ্জয় করেনি তো? সঞ্জয় কিছু করলে আমাকে জানিয়ে করতো। সঞ্জয় না না, এইসব সনাতনের চাল নয় তো। আর তাছাড়া কেউ বাচ্চাদের আই কার্ড কেন চুরি করবে? চুরি যদি করতে হতো তাহলে মেজ বৌদির ঘরে ঢুকে কোনো দামি গয়নাগাটি, দামি শাড়ি, জামা কাপড় এগুলো নিতে পারতো। বাচ্চাদের আই কার্ড? তাহলে যে বাচ্চাদের নিয়ে গেল সে কোন কার্ড দেখিয়ে নিয়ে গেল বল? আরে ও কিছু জানে? খামাখা ওর উপর চোটপাট করছিস। হ্যাঁ মেজদা, তুমি একটু শান্ত হও। আমার মনে হচ্ছে যে এটা বাইরের কারোর কাজ, ঘরের কেউ নয়। তুমি একটু শান্ত হও। আর তাছাড়া আমার মনে হয় যে এই কাজটা কোনো একজন করেনি, কারণ এরকম কাজ যারা করে তাদের সাধারণত একটা গ্যাং থাকে। মানে পরশুদিনকে বিয়ে ছিল, তার উপরে অত লোক এলো, কত লোক চেনা, কত লোক অজানা, মানে তার মধ্যে। দেখো বাপু, আমরাও কিন্তু বাইরের লোক। আমার ছেলের দিকে আবার আঙুল তুলো না। শোনো, আমরা না নিজে থেকে এখানে আসিনি, তোমার বাবা মাই আমাদের ডেকে পাঠিয়েছে। আপনি কেন বাইরের লোক হতে যাবেন? আপনি তো আমাদের আপনজন। হ্যাঁ, সে তো এখন মুখে বলছেন, ভেতরে ভেতরে কি ভাবছেন কি করে জানবো? মা প্লিজ, কেন ওনাদেরকে এরকম বলছো? এরকম একটা সিচুয়েশন, তুমি ওনাদের পায়ে পা লেগে ঝগড়া কেন করছো? তুইও আমাকে বলছিস? তুই শ্বশুর বাড়ির লোকেদের সামনে আমায় বলছিস আমি ওদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করছি? মাসিমা মাসিমা, আমি আপনাদের কথা বলিনি। আসলে সেদিনকে কাজের কত লোক এসেছিল, রান্নার লোক এসেছিল। এই জন্য বারণ করেছিলাম তোদের, এই জন্য বারণ করেছিলাম বিয়েতে এত ঝামেলা করার দরকার নেই, শুধু রেজিস্ট্রি করে বিয়েটা হোক। কাকা, ও, এখন আমার বিয়েটাই সব দোষের ভাগী হয়ে গেল না? তিন্নি তান্নাকে আমার জন্য কষ্ট পেতে হচ্ছে। ওদের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কি যে করি, কি করে তো খুঁজে বার করবো, কি করে? বুঝতে পারছি না এখন এখন কি করা উচিত। কি করবি আবার, কি কথা? হ্যাঁ, এক্ষুনি এফআইআর করতে হবে। চল চল চল, থানায় চল চল। না, পুলিশকে খবর দেবে না।